কিছু মানুষকে বিড়ি খাওয়া দেখে মনে হয় আল্লাহকে বিড়ির জন্যই তৈরি করছে। বিড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। বিপদে পড়েছে তারপরে বলে এই ভাই একটা বিড়ি দাও না। কি হয়েছে? কয় বিপদে পড়েছে। তুমি মুসলমান, বিপদে পড়েছো, সেজদা দাও আল্লাহকে, তুমি বিড়ি চাও কেন? তবে আমার এলাকার মানুষগুলো ভদ্র আছে, বিড়ি খায়। আপনি শহর মিলে যাবেন দেখবেন ওরা আবার ফিল্টার করাটা খায়, যেটা পিছনে ফিল্টার করা আছে, ই করা আছে, ফিল্টার করা আছে। ওটা আবার সিগারেট, দামও বাড়াইয়া দিছে। যুবকেরা বিপদে পড়ে গেছে। এখান থেকে আর একটু উপর লেভেলে যান, আপার লেভেলে চলে যান, সেখানে দেখবেন ওই বিড়িও খায় না, আবার ওই সিগারেট খায় না, ওরা আবার ঢালা খায়। ঢালা কি খায়? ওই তাহারি বলে না দেব, সেই ঢালা খায়, সেই ঢালা খায়। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি একবার বিড়ির মধ্যে টান দেয় তার কাছে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জোরে কোন না নাউজুবিল্লাহ। কিসের ভালো আপনি, কিসের ভালো? এখন জীবনটা মিলিয়ে দেখেন আপনি ভালো মানুষ না ভালো মানুষ, বুঝে দেখেন। আপনার প্রশ্ন আপনার শুনে দিলাম, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, ছোট্ট বালককে 7 জন মুরব্বীরা ডাকটা বলতেছে বাবাজি তোমাকে নিয়ে যাব, তোমাকে এই অবস্থায় রেখে গেলে আমরা খেতে পারবো না, কারণ তুমি বলেছো 3 দিন হলো 7 দিন হলো কোনো খাবার খাই না। এ ভালো, আমরা তোমাকে নিয়ে আবু সুফিয়ানের বাড়ি যদি খাবার নাও খাও, তারপরে আমাদের পাশে বসে থাকবা, আমাদের খাবার থেকে তোমাকে একটু খাবার খাওয়াই দেব। আবু সুফিয়ানের বাড়ির খাবার তোমাকে খাওয়াইবো না, আবু সুফিয়ানের দাওয়াতের খাবার খাওয়াইবো না, আমাদের এর থেকে তোমাকে একটু খাওয়াইয়া দেব। এইবার ছোট্ট বালক ডাকতে বলে বাবাজি আমি যেতে পারবো না, রাসূলের হাদিসটা, রাসূলের কথা আমি ছোট করতে পারবো না। মুরব্বীরা ডাকতে বলে বাবাজি তোমাকেও আমরা এইভাবে রেখে যেতে পারবো না। এইভাবে যখন কথোপকথন শুরু হয়ে গেল, ছোট্ট বালক ডাকতে বলে বাবাজি তোমাদের সাথে যেতে পারি, কিন্তু আমি তোমাদের পাশে বসে থাকবো, কোনো খাবারে মুখ দিতে পারবো না, খাবার খেতে পারবো না, কারণ ওই বাড়ির খাবার আমার জন্য জায়েজ নাই, আমার জন্য হারাম। ও মুরব্বী বাবাজিরা, আমি গেলেও তোমাদের সাথে খাবার খেতে পারবো না। এইবার কয়েকজন মুরব্বী বাবাজিরা ডাকতে বলতেছেন বালক রে, তাহলে আমাদের সঙ্গে চলো, খাবার খাওয়ার না খাও, তুমি যদি আমাদের সঙ্গে যাও আমরা মনের মধ্যে শান্তি পাবো। এই বলে এই বালকটা রে টেনে টেনে একদম বুকের মধ্যে নিয়ে ওই কয়েকজন মুরব্বী একদম হাঁটি হাঁটি পা পা করে আবু সুফিয়ানের বাড়িতে চলে গেলেন। ও বন্ধু, আবু সুফিয়ানের বাড়িতে যাইয়া লক্ষ্য করে দেখে একাধিক মানুষ সুন্দর করে লাইনবদ্ধভাবে বসে পড়েছে, একদম সিরিয়াল নির্ধারণ করে যখন বসে পড়েছে, আবু সুফিয়ানের বাড়ির মধ্যে এই মুরব্বির বাবাজিরাও বসে পড়লেন। আর ওই বালকটাকে সামনে বসাইয়া সুন্দর করে একটা সাইডে বসাইয়া দিলেন, সকলের মাঝখানে সুন্দর করে বসাইয়া দিলেন। এদিকে আবু সুফিয়ান হাতের মধ্যে লিস্টটা নিয়ে এক এক করে গুনতে শুরু করলেন। 1001 জন মানুষ হয়ে যায়। কে এই লোকটা বেশি হলো? এই লোকটা তো আমার দাওয়াতি মেহমান নয়, এই লোকটা তো আমার নয়, এই লোকটা কে হবে? আবু সুফিয়ান ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে মুরব্বীদের মাঝে একটা বালক বসে আছে। আবু সুফিয়ান দেখার সঙ্গে সঙ্গে চোখটা বড় হয়ে গেল। এটা সেই যুবক, যেই যুবক 3 দিন আগে মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করে আমাদের ধর্মের মধ্যে সুনকালি মেরে দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আবু সুফিয়ান ডাকতে বলে আবু জেহেল তাড়াতাড়ি করে লিস্টটা নিয়ে আসেন। লিস্টটা নিয়ে আসা হলো। ওহে দিসনানি সালাসার বা খামসা এইভাবে গুনতে গুনতে শুরু করলেন। এইটা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানের সিরিয়াল। গুনতে গুনতে 41 নাম্বার সিরিয়ালের মধ্যে যায় দেখে নাম নাই, আবার সিরিয়ালও নাই, মাঝখানে ছোট্ট একটা বালক বসে আছে। আবু সুফিয়ান ডাকতে বলে এইটা তো দাওয়াতি মেহমান নয়, এটা সেই যুবক যেই যুবক মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করেছে। আবু সুফিয়ান সহ্য করতে না পেরে নির্দয় পাষাণ্ড দৌড়ে গিয়ে ইতিম সন্তানের কলারের মধ্যে হাত দিয়ে একদম উঁচু করে ধরে এত জোরে একটা আছাড় দিয়েছে, জমিনের মধ্যে কাতরাইতেছে, পড়ে গেল। ছোট্ট বালকের বাবা নাই, মা নাই, এই ছোট্ট বালক 8 বছরের বালক জমিনের মধ্যে কাতরাতে শুরু করলেন। বলে আবু সুফিয়ান তুমি আমারে কেন এত জোরে আঘাত করলা? তুমি কি জানো না আমার বাবা নাই, আমার মা নাই?
এ আবু সুফিয়ান, আমি তো তোমার বাড়িতে খাইতে আসি নাই, মুরব্বীরা আমাকে জোর করে নিয়ে সেখানে বসায় রেখেছে, আমার সামনে তো প্লেটও নাই, তুমি কেন আমাকে এমন ভাবে মারলা? আমাকে খেতে দিলেও আমি খাইতাম না। আবু সুফিয়ান বলে, কত বড় সাহস, তুই আমার বাড়ির মধ্যে কেন আসলি? এই বলে আবু সুফিয়ানের পায়ের মধ্যে ছিলেন চামড়ার জুতো গো বাবা। এই চামড়ার জুতো দিয়ে আবু সুফিয়ান একদম ওই আবু সুফিয়ান ছোট্ট বালকের বুকের উপরে পাউটা রেখে দিলেন। ছোট্ট বালকের বুকের উপরে পাও দিয়ে এত জোরে একটা চাপ দিয়েছে, 8 বছরের বালক আকাশের দিকে একটা ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, তুমি আমার মনের খবর জানো, আমি আল্লাহ না, আমি বালক, আমি কিন্তু এই আবু সুফিয়ানের বাড়ি খেতে আসি নাই, তুমি আল্লাহ ভালো জানো, তুমি আল্লাহ মাফ করে দিও, ক্ষমা করে দিও। এ আবু সুফিয়ান, আমারে ছেড়ে দাও, আমার বাবা নাই, মা নাই। মুরব্বীরা জোর করে যখন পাটা ছেড়িয়ে দিলেন, আবু সুফিয়ান ডাকতে বলে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস সেও ফকিন্নি। এ বন্ধু জুতা দিয়ে পাড়া দিয়েছে, এরপরে তুলে আছাড় মেরে দিয়েছে। এই বালক কোনো প্রতিবাদ করে নাই। যখন বলেছে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস সেও ফকিন্নি, এই বালকটা ধুলাই থেকে লুটে লাফিয়ে উঠে আবু সুফিয়ানের গালের উপরে জোরে করে একটা চর মেরে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। ছোট্ট বালক ডাকতে বলে, আবু সুফিয়ান, তুমি আমাকে 1000 বার ফকিন্নি বলো, আমার বুকের উপরে একটা পা না, তোমার সব পা দিয়ে আমাকে আঘাত করে আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি আর একটা কথা বলো, একটা চর নয়, এই মুহূর্তে যদি আর একটা কথা বলিস, এ আবু সুফিয়ান, আমি বালক সহ্য করতে পারবো না, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। দাঁতপুরের যুবকেরা, উদাত্ত কণ্ঠে আমি আজও তোমাদেরকে বলে যাই, তোমরা আমার সঙ্গে একমত হইবা, মুরব্বীরাও একমত হইবে, হাজী বান্দারা একমত হইবে। মদিনার মধ্যে যখন শেষ জিয়ারতটা করে, মদিনা থেকে আসার পথে এমন পুজো হাজী নাই যে চোখের পানি ছেড়ে কান্দে নাই। মনে হয়েছিল সেদিন অর্থ সম্পদ যদি থাকে আবার মদিনায় আসবো, আবার মদিনায় আসবো। মদিনার মানুষটা কত নিয়ামতপূর্ণ, যেই মদিনার মানুষটা সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই মদিনার মানুষটাকে যখন আঘাতপূর্ণ কথা বলেছে, ও যুবকেরা, তোমরা কোরআনের মাহফিল দিয়েছো, খুশি হয়েছি, এর সাথে তোমরা আরেকটা জিনিস অ্যাড করবা, আমার নবীজির বিরুদ্ধে যদি এই দাঁতপুরের জমিনে নবীজির ইসলামের বিরুদ্ধে যদি, কোরআনের বিরুদ্ধে যদি, হাদিসের বিরুদ্ধে যদি, নবীজির বিরুদ্ধে যদি একটা বাক্য উচ্চারণ হয়, যুবকরা আমার সাথে একমত হইবা, এক বিন্দু রক্ত থাকার সত্ত্বেও আমার নবীজির বিরুদ্ধে দাঁতপুরের জমিনে একটা আওয়াজ করতে দিব না। কথা বলো ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? আমার নবীজির বিরুদ্ধে কোনো কথা চলবে না। দিন শেষ হয়ে গেছে, চলে গেছে, আজকে সুদিন চলে এসেছে। আল হাক্কু মুররুন, সত্য কথা বলবো। নবীজিকে মনে প্রাণে ভালোবাসি। আপনি দলমত নির্বিশেষে যেই দলটাই করেন না কেন, কবরে রেখে আলেম ওলামা বলবে, আলেম সাহেব বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, আবু সুফিয়ান জোরে করে আবু জেহেলকে ডাক দিচ্ছে, আবু জেহেল, এই পুষে মানুষের এত পাওয়ার কোথায় থেকে আসলো? এই পুষে মানুষের আওয়াজ এত কোথায় থেকে আসলো? আমার মনে হচ্ছে 1000 মানুষের যে দাওয়াত করেছি, সবগুলো মানুষ এক বাক্যে আমাকে চর দিয়েছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সত্যের পক্ষটা এরকমই হয়। সত্যের পক্ষ দীর্ঘ 16টা বছর চেষ্টা করেছেন বিভিন্ন দলের লোকজন, কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আপনার কলিজার টুকরা সন্তানরা এইটাকে প্রতিবাদ করে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে ভালো লাগে যে আমরা কোরআনের কথাগুলো উন্মুক্ত ভাবে বলতে পারছি।
আমি আবারও বলছি, সোনার বাপ ভাইরা যারা ভুলের মধ্যে ছিলেন, আসুন, আপনাদের জন্য তওবার দরজা খোলা আছে। আমি আপনাকে মাফ করার কিছু নয়, মাফ করবেন আল্লাহ। একজন আলেম জান্নাতে যাবে লেখা নাই, একজন হাফেজ জান্নাতে যাবে লেখা নাই, একজন ইমানদার জান্নাতে যাবে লেখা নাই। আল্লাহ যাকে মাফ করবে সেই ব্যক্তি জান্নাতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনিও তো আল্লাহর বান্দা, আপনাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। আপনি ভ্যান চালক, রিক্সা চালক, আপনি একজন ব্যবসায়িক, আর আপনি নিজেকে ছোট মনে করবেন। ছোট করার কোনো উপায় নেই। ছোট করার মতো কোনো দুঃসাহস আপনি রাখবেন না। ছোট কেন রাখবেন? আপনি আল্লাহর বান্দা, আল্লাহকে ডাক দিলেই আল্লাহ আপনি মাফ করে দিবে। এই জন্য আল্লাহকে ডাকবেন সর্বদাই। আল্লাহ আপনাকেও ক্ষমা করতে পারে, মাফ করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে, ভাই ওকে তাড়াতাড়ি করে সরাইয়া দাও, ও যদি আরেকটা চড় দেয় আমি আর এই গাল নিয়ে উঠতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। সরাসরি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহর নবীর কাছে এই তিনটা আয়াতে কারিমা নাজিল করে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মাউনের প্রথম তিনটা আয়াত নাজিল হতে শুরু হলো। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েই আবু সুফিয়ান দৌড়ে চলে গেছেন খাদ্য গুদামে। দেখি তো খাদ্য গুদামের পরিবেশটা কি, খুব সুন্দর পরিপাটি আছে। সবগুলো বসতে দিলেন, কিন্তু কিতিম ছেলেটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমরা তো তাই করি। কোন কার মাথা মোটারা তাদেরকে নিয়ে এসে চট পেরে ফুলের বিছনা পেরে বসতে দিই, আর ইতিম গরিব মিসকিন এদেরকে খেরের পালার পাশে বসতে দিই। এরপরে বলি যে এখানে জায়গা হবে না, ওই পাশে যাও, ও পাশে বসে ওই পাশে যাও। আপনার পিতামাতার যদি ভালো চান, আপনার অনুষ্ঠান যদি আল্লাহর কাছে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আগে ইতিম আর মিসকিন ফকিরদেরকে ভালো করে খাওয়াবেন। অটোমেটিকলি আল্লাহ আপনার এই অনুষ্ঠানকে কবুল করে নেবে। সকলে বলেন আমিন। আবু সুফিয়ান দৌড়ে গিয়ে খাদ্য গুদামে চলে গেলেন। খাদ্য গুদামে যে দেখে সব ঠিক আছে, সবাইকে বসতে দিলেন, প্লেট দিলেন, ভাতগুলো দিচ্ছেন। এখন ভাতগুলো দিতে যে আবু সুফিয়ান বলতেছে, ভাই সব ঠিক আছে, ভাত দেওয়া শেষ, তরকারি দাও। একটা ড্যাগ হাতে নিলেন, এভাবে হাতে নিলেন, চামচ হাতে নিলেন। আবু জেহেলের হাতে চামচ দিলেন, আর আবু সুফিয়ান ড্যাগ ধরেছে। কারণ সহযোগিতা তো লাগে নাকি, যারা বন্টন করেন তারা ভালো জানে। ও এইভাবে আবু সুফিয়ান বলতেছে, ওয়াং শান্তি নমো নমো। এই হুর কইবার যায় আর উচ্চারণ হয় নাই। হুর কইছে না ঠিক আছে। আবু জেহেল বলে, আবু সুফিয়ান বলে, কি ব্যাপার আপনি হুররা বলেন না কেন? কয় আর যাচ্ছে না কেন? কয় যে সবগুলো বস্তু এই এই আমাদের রব, আমার পবিত্র কোরআন, সেই কোরআনের চেয়ে দামি কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব নেই। সেই কিতাব থেকে কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন মনে কষ্ট না নিয়ে সকলেই বসুন। অনেকেই চিন্তা করতেছেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের বক্তা মাওলানা আব্দুল আলিম সাহেব কেরানীগঞ্জ থেকে আনছেন আনোয়ার সাহেব। উনি কেরানীগঞ্জ থেকে আসছে, বড় বক্তা হয়ে গেছে। আমি 4 তারিখে লালমনি যাব, 5 তারিখে লিনফামারীতে মাহফিল করব। আপনাদের এই সন্তান সেখানেও বড় বক্তা হবে ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান করে বলছি, যতগুলো আলোচক আলোচনা করছেন তার মধ্যে সবচেয়ে দামি সন্তান আপনাদের। গ্রামের যারা আলেম, এলাকার যারা আলেম, আপনি মরে যাবার পরে আপনাদের এই সন্তানরা আপনাদের জানাজার নামাজে উপস্থিত হবে। দোয়া করতে থাকবে ইনশাআল্লাহ। মনটা খারাপ না করে একটু বসুন। হয়তো মনে করছেন এলাকার বক্তা, তারপরেও কালো মানুষ, মনটা একটু খারাপ হওয়া স্বাভাবিক। উল্লাপাড়াবাসী, চড়ইমুড়িবাসী, দানপুরবাসী, জঙ্গল খামার, রাখালগাছা, গাইহাট্টা, বেঙ্গলি, যে যেখান থেকে এসেছেন সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআনের মজলিসে বসুন। কালো মানুষ দেখে হেলা করে দূরে থাকবেন না, কারণ কালো মানুষের দাম আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গোলামের বেটা, গোলাম, হাবশী গোলাম, যে বিলাল মসজিদের নববীতে আযান না দিলে আল্লাহ তাআলা সূর্য উদয় করতেন না, সুবহানাল্লাহ। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল না ধলা ছিল? কথা বলেন, কালো ছিল না ধলা ছিল? তাহলে কালো মানুষের দাম আছে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের নববীতে আযান দিতেন, সুদীর্ঘ 41 কিলোমিটার পথ অতিক্রম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি আল্লাহ মানুষের কানে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ ইশারাই যথেষ্ট। বসুন, আমি আবারও সালাম দিচ্ছি, সালামের জবাবটা উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم। কোন ভাই ভাতিজাকে বাদ রেখে এই জন্য বলি সোনার ভাইরা, অনুষ্ঠানের মতো হবে, বিন্দু পরিমাণ সওয়াব পাইবা না যদি তোমার আপনজনকে বাদ রেখে অনুষ্ঠান করো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান খুব খুশি হয়ে সুন্দর হয়ে একদম পরিপাটিভাবে রান্নার পরিবেশন করছেন, পরিবেশটা আপনার পরিচালনা করছেন। আবু জেহেল বলে, ভাই আমি একটু আসি। তাই তুমি যেতে পারবে না, তুমি নেতা চলে গেলে অনুষ্ঠান কিন্তু আমার মানাবে না। একটা চেয়ার দিলেন, বসলেন। কিতাবের মধ্যে আসছে খুব সুন্দর করে অনুষ্ঠান চলছে, ওদিকে ছেলেটা কাঁদতেছে। সকালবেলা ওই যে আমাদের মুরব্বীরা, একাধিক মুরব্বী এখানে বসে আছে, এইরকম মুরব্বীরা সকালবেলা আবু সুফিয়ানের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। রাস্তার মধ্যে ছোট্ট বালক কাঁদতেছে, কান্না দেখে বলতেছে, বাবারে তুমি কাঁদছো কেন? বলে, হুজুর মুরব্বী বাবাজিরা, আমাদের বাবাও নাই, আমার মাও নাই, 3 দিন হলো কোনো খাবার খাই না, আমাকে কেউ খেতে দেয় না। আবু সুফিয়ানের বাড়ি অনুষ্ঠান, গত সপ্তাহে দাওয়াত দিয়েছে, কিন্তু আমি এই সপ্তাহে বিশ্ব নবীর হাত ধরে কালেমা গ্রহণ করার কারণে আবু সুফিয়ান আমাকে দাওয়াত থেকে বঞ্চিত করেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবু সুফিয়ানের বাড়িতে ছোট্ট বালককে দাওয়াত না করার কারণে আবু সুফিয়ানের বাড়ির অনুষ্ঠানটা কেমন হলো? আসুন আমরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করি। আল্লাহর বান্দা ছোট্ট বালক ডাকতে বলে, ও মুরব্বী বাবাজিরা, গত সপ্তাহে দাওয়াত করেছিলেন, এই সপ্তাহে আমি বিশ্ব নবীর হাত ধরে কালেমা গ্রহণ করার কারণে আবু সুফিয়ান আমাকে দাওয়াত করে নাই। তার মানে আবু সুফিয়ান আমাকে আমার ওই দল থেকে বঞ্চিত করে দিয়েছে, দাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। এইবার মুরব্বী বাবাজিরা ডাকতে বলে, ও ও ও বালক, তোমাকে আমরা সকলে মিলে ওই আবু সুফিয়ানের বাড়ি নিয়ে যাব। কারণ হলো, তুমি যদি না খেয়ে থাকো আর আমরা মুরব্বী কেমনে খাবো? আমরা তোমাকে দয়া করে মায়া করে ওই আবু সুফিয়ানের বাড়িতে নিয়ে যাব। আবু সুফিয়ানের বাড়িতে যাইয়া তুমি আমাদের সাথে একটু খাবার খাইবা। এইবার ছোট্ট বালক ডাকতে বলতেছেন, বাবাজি, যেই নবীর হাত ধরে আমি বালক কালেমা গ্রহণ করেছি, ওই নবী পবিত্র মুখ দিয়ে ডাকতে বলেছেন, বালক রে, বিনা দাওয়াত কোনো মুসলমান কখনো খাইতে পারে না। যদি খায় তার মনটা, তার শরীরটা, তার কলিজাটা, তার রূহটা কিন্তু কুকুরের পরিণত, কুকুরের পরিণত হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছোট্ট বালক, 8 বছরের বালক, বিনা দাওয়াত খায় না। আর আমাদের এলাকায় যদি জিয়ারত অনুষ্ঠান হয়, 500 মানুষ যদি দাওয়াত করেন, বলেন তো 500 মানুষ কি ঠিক থাকে? যুবকরা মন খারাপ করুন না, রাসূল নিষেধ করেছে, আমার নিষেধ নয়। আমাকে দাওয়াত দেওয়ার না দেওয়া সেটা তোমাদের ব্যাপার, কিন্তু রাসূল নিষেধ করেছে, আমি কথা বলবো। আবার কি যে স্টাইলে আসে গো, ইয়াবা মার্কা গাড়ি, ইয়াবা গাড়ি, ডায়ং গাড়ি,
ডিসকভারি গাড়ি, সবচাইতে দামি গাড়িগুলো নিয়ে তারপরে স্যুট পরে কোট পরে আবার টাইও লাগায়, আর যে হুঙ্কার, এই এখানকার শর্ট পারো না এখানে, তাদের হুঙ্কারটাই বেশি। আমার তখনই মনে পড়ে যায় এই ঘটনাটাই, হাদিসটা। 8 বছরের বালক বলে, ও মুরব্বি বাবাজিরা, 3 দিন নয়, সারা জীবন না খেয়ে থাকবো, তবু আমার রাসূলকে কখনো ছোট করব না। তুমি কেমন যুবক, কেমনে তুমি মুসলমান হিসেবে দাবি করো, কেমনে তুমি ইমানদার হিসেবে দাবি করো, রাসূলের একটা হাদিস মানতে পারো না, তুমি কেমনে মুসলমান হও? আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যদি কোনো যুবক যদি বিনা দাওয়াত খাও, মনে করবো তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন, আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলেন আমিন। আবার বলে, হুজুর আপনারা তো দাওয়াত পানি, কিন্তু আমাদের দাওয়াত মাইক দিয়ে দেয়, সকলকে জানায়া দেয় যে বাড়িওয়ালার পক্ষ থেকে দাওয়াত, বলে না? জি, খাইতে থাকেন, খাইতে থাকেন, সব বিচার কবরে হবে। কি হবে? কবরে হবে। স্বর্ণ মাপার পাথর হচ্ছেন, স্বর্ণ যাচাই করার পাথর কোষ্টি পাথর, আর ইমানদার যাচাই করার জায়গা সেটা হলো কবর। সেটা হলো কবর, ছাড়বে না। আমাদের গ্রামে একটা যুবক মারা গেলেন, জেলহক হোসেন কালু নাম। আমি সেদিন নাটোরে মাহফিল, ফেসবুকের মধ্যে ঝড় তুলে দিয়েছে, আল্লাহ জেলহক হোসেন কালুকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর যেখানেই থাকেন একটু জেলহক হোসেন কালুর জন্য দোয়া করেন। আমি দোয়া করলাম মাহফিলে সকল শ্রোতাদের নিয়ে, আর আমি ওদেরকে বললাম, ভাই, 2 জনের সাথে ফোনে কথা বললাম, তোমরা যতই জান্নাতের উচ্চ মাকাম চাও না কেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। কারণ তোমরা এখনো গাঁজা খাইতেছাও, বিড়ি খাইতেছাও, সিগারেট খাইতেছাও, আল্লাহর হুকুম পালন করো না, তোমাদের দোয়া এই আলীগ্রামের বাজার ছাড়বে না। সুতরাং জান্নাতের উচ্চ মাকামও পাওয়া যাবে। দোয়া করতে হলে সর্বপ্রথম আমাকে আগে স্যালেন্ডারি জীবন গঠন করতে হবে, আগে আল্লাহকে সিজদা করতে হবে, দ্বীন মানতে হবে, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। আমি যদি ধরা খাই, আমি যদি আল্লাহর কাছে যদি পার কোনো সুযোগ না থাকে, আমার দোয়া দিয়ে কোনো কাজ হবে? কথা বলেন, হবে? কোশ্চিন কালো হবে না। এই জন্য বলি সোনার ভাইরা, যদি যুবক হয়ে বা আপনজনের ভালো চান, তাহলে নামাজ পড়ে, কোরআন পড়ে আপনজনের জন্য দোয়া করতে হবে। আর জানাজার 4টা তাকবীর, 4টা দোয়া আমাদেরকে পরিপাটিভাবে শিখতে হবে। রাসূল বলেছেন, 40 জন মানুষের জানাজা যদি কোনো মুসলমান 1 দিন, 2 দিন, 3 দিন এইভাবে 40টা জানাজার নামাজ পড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জানাজার দোয়া যদি এখন একজন করে ধরি, দেখবেন যে অনেকের ওযু নষ্ট হয়ে গেছে। কেউ বলবেন যে হুজুর 80, আর 80 কয় ওই পাশে যা সুরত ধরাবেন। কি ধরাবেন? সুরত ধরাবেন। আমার বুঝে আসে না, মাঝে মাঝে এমন ভাবে বিড়ি